এক কাপ চাল দিয়ে এক প্লেট নাড়ু, কি বিশ্বাস হচ্ছে না তো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে এক কাপ মতো চাল নিয়েছি। এটা কফি মগ, আমরা রেগুলার যে ভাত খাই সে ভাতের চাল। আর নিয়েছি এখানে আখের গুড়। তো দেখুন কিভাবে এক কাপ চাল দিয়ে এক প্লেট নাড়ু বানিয়ে নিই। এটা খুব সহজভাবে বানানো হয়। তো এখানে আমি তার জন্য কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে লবণ দিয়ে দেবো। আপনারা চাইলে এটা বালুও দিতে পারেন, বাট আমার কাছে লবণ ছিল, যেহেতু আমি বাড়িতে কেক বানাই তো লবণটা থেকে গেছে। তো দেখুন কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর লবণটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন লবণ গরম হয়ে গেছে। এবার আমি কি করব, ওই লবণের মধ্যে অল্প অল্প চাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই লাড্ডুটা খেতে খুবই ক্রিস্পি হয়, খেতে খুবই অসম্ভব মজার হয়। জাস্ট সেম প্রসেস ফলো করুন, একদম এইরকম পারফেক্ট নাড়ু হবে আর কি। আর খেতে তো অসম্ভব মজার, আগেই বলেছি। তো দেখুন এখানে আমি চালগুলো ভেজে নিচ্ছি। তো এটা খুব সহজভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি বালু থেকে চালগুলোকে বের করে নেব। তার জন্য কি করতে হবে, তার জন্য একটা আমি এখানে ঝুড়ি নিয়েছি। এই ঝুড়িটার মধ্যেই আমি ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর লবণগুলো ঝরে যাবে আর চাল ভাজাগুলো ওপরে থেকে যাবে। তো দেখুন এভাবে আমি চেলে নিয়েছি। একদম পারফেক্টলি চালগুলো ভাজা হয়ে গেছে, একদম চাল ভাজা। তো এক এক করে আমি পুরো চালগুলো এভাবে ভেজে নেব। দেখুন কত পারফেক্টলি ভাজা হয়েছে, একদম মুচমুচে ক্রিস্পি। তো দেখুন আমার এখানে সব চালগুলো এভাবে ভাজা হয়ে গেছে। এবার যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে গুড়ের একটা পাক করে নিতে হবে। তো গুড়ের পাক করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি হালকা ঘি দিয়ে দেব, অল্প পরিমাণে। যেহেতু আমার ঘিয়ের স্মেল খুব ভালো লাগে তার জন্য এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুড়। সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর খুব ভালো একটা পাক বানিয়ে নেব। এবার আমরা কিভাবে বুঝবো যে গুড়ের পাক হয়ে গেছে? তো একটা বাটির মধ্যে ঠান্ডা জল নেব। জল নেওয়ার পর আমি 1 ফোঁটা 2 ফোঁটা করে চেক করে নেব। যদি গুড়টা বেঁধে যায় তো জানবো আমার পাক হয়ে গেছে। তো দেখুন এখানে পাক হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে গুড় নেব আর এই চাল ভাজার মধ্যে মিক্স করে নেব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ছোট ছোট কমেন্ট আমার খুব ভালো লাগে, মনের মধ্যে অনেক উৎসাহ জাগায়। আর আপনারা যদি কোনো এক নতুন রেসিপি দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে মিক্স করা হয়ে গেছে খুব ভালোভাবে। তো একটু সময় লাগে মিক্স করতে। তো দেখুন কত সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে ঘি নেব। আপনারা হয়তো সরষের তেলও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে ঘি নিয়েছি। ঘি নেওয়ার পর পুরো হাতে ভালোভাবে বুলিয়ে নেওয়ার পর আমি এগুলো লাড্ডুর শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে হাতের মধ্যে সরষের তেলও দিতে পারেন। তো দেখুন এখানে কত সুন্দর করে লাড্ডুর শেপ হয়ে যাচ্ছে। আমি এক এক করে সব লাড্ডুগুলো বানিয়ে নেব। তো একদম পারফেক্ট লাড্ডু, চাল ভাজা লাড্ডু, সেই খেতে একদম সেই স্বাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন চাল ভাজার লাড্ডু, জাস্ট ওয়াও।